আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের ১৩তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র হাদিস থেকে কোরআনুল কারীমের কিছু আমল শিখব। যে আমলগুলো স্বয়ং কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। প্রথমে আমরা সহিহ বুখারীর ৪৪৭৪ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে নামাজ পড়ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে এমন একটি সূরা শেখাবো যা কোরআন মাজিদের সবচেয়ে মহান সূরা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সূরাটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, অর্থাৎ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরাতুল ফাতিহার শেষতম আয়াতটি যখন বলবে, তখন তোমরা আমিন বলো। কেননা ফেরেশতারাও তখন আমিন বলে। যার আমিন বলা ফেরেশতাদের সাথে মিলে যাবে, তার অতীতের জীবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের ৬৪০২ নম্বর হাদিস। চলুন আমরা আরেকটি আমল সম্পর্কে জেনে নিই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবুল মনজিরকে লক্ষ্য করে বললেন, হে আবুল মনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের যে আয়াতগুলো তুমি মুখস্থ করেছ তার মধ্যে কোন আয়াতটি বেশি শ্রেষ্ঠ? আবুল মনজির বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি আবার বললেন, হে আবুল মনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের যে আয়াতগুলো তুমি মুখস্থ করেছ তার মধ্যে কোন আয়াতটি শ্রেষ্ঠ? তখন তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি নামে আমরা যে আয়াতটাকে চিনি সেই আয়াতের কথা তিনি বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে চাপড় দিয়ে বললেন, এলেম তোমার জন্য সহজ হোক হে আবুল মনজির। এই হাদিসটিও সহিহ মুসলিম শরীফের ৮১০ নম্বরের হাদিস। চলুন আমরা আরেকটি হাদিস শুনি, তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে এসেছে, এক আগন্তুকের সাথে তার কথোপকথন হলো। এক পর্যায়ে সে বলল, তুমি রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সকাল পর্যন্ত তোমার সঙ্গে থাকবেন। এর ফলে শয়তান তোমার কাছেও ভিড়তে পারবে না। পুরো ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হলো যে একজন আগন্তুক আমার কাছে এসেছিল এবং আমাকে আয়াতুল কুরসি পড়ার জন্য বলেছে, তাহলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, এই কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ছিল ইবলিস শয়তান, সে মিথ্যুক হলেও কথাটা সত্যই বলেছে। এই হাদিসটি সহিহুল বুখারীর ৫০১০ নম্বরের হাদিস। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।